রে বদা আর মাখি কতটা নির্লজ্জ। দুই নির্লজ্জ মাইয়া বিয়ে দিছে নতুন নতুন 5 মাস 7 মাস মনে হয় চলে বিয়ের, কিন্তু এই দুই নির্লজ্জ বই এক নির্লজ্জ বই এলাই বাইর ওদের বদনাম করি টাকা ইনকাম করে। মানে এমন একটা আজব পরিবার মনে আর নাই যে এদের প্রেম পরকিয়া হাঙ্গার পর হাঙ্গা, ডাবল হাঙ্গা, ট্রিপল হাঙ্গার পরে এটা কিতে ট্রিপল হাঙ্গার পরে তারপরে চতুর্থ হাঙ্গা, হনসম হাঙ্গা। মানে কি যে একটা অবস্থা যে এরা হাঙ্গার পর হাঙ্গা, কি যে পরিবার বদনাম একজনের কিচ্ছা কাহিনী। মানে এই হয়েছে পরিবার, তাদের পরিবারে যা ঘটব সব কিছু ইউটিউবে তুলে ধরব, ধরলে ভিউ পাইব, ডলার কামাইব। আর হিন্দি লুলুমতি বালিশ বেগমও চলি আইছে ফারুল খালাকে নিয়ে আজকে বিফিং দিতে, আর কিছু আজকে পাইতেছিল না। কানের দুল দিবার সময় এটা একটা উসিলা লুলুমতি, ওই টাইমেই লুলুমতিকে ফোন দিয়ে এটা ভিডিও করে দেখায়, এরপরে ব্রিফিং মারতে হইব দর্শক। আর অলরেডি এরা কয় যে শ্বশুর শাশুড়ির সেবা করে না, কি জানি আলগা বাতে আলগা কাপড়ে, ভিন্ন বাতে ভিন্ন কাপড়ে কি শ্বশুর শাশুড়ির সেবা করা যায়? তো মেকআপ বুতুরি ভালো করছে যে বাড়ির মধ্যে থাইকা ভিন্ন খাই কেন খুকি এটার নাম কি জানি, কেউ খুকিমণি সেবা করে না তিশার মার। কিন্তু এই জন্য তারা বইনেরা শাশুড়িকে দূরে রাখছে। যেমন একটা জিনিস দেখেন, মাখি বাধ্য হয়ে বাপ্পির মা পাওয়ারফুল লেডি, বাপ্পি যেটা কইছিল আজকে আসলে ঠিকই পাওয়ারফুল লেডি। তো মাহিনুর এই জন্য বাপ্পির মারে দমন ধরাইতে পারতেছে না, মাহিনুর দমন ধরি হেনে থাকতে পারতেছে নিজের ফ্ল্যাট আলাদা করি। আর এদিকে বুতুর্নিত বাবুরে অলরেডি বাগা লই হয়েছে নিজের কাছে, আর সেদিকে সাবিনা তো আরিফকে বাগা আনি নিজের কাছে ফালি নিজে রাখে, মানে মা ছেলের মতো থাকতে আছে। এরা অনেক দূরে, অন্য পরিবারের যারা আছে আর কেউ নাই। দর্শক দেওয়ান বাগি আজকে কেরুমা চাইল দিছে দেখছেন নি, কি আশ্চর্য লাগে। শর্ট ভিডিওর মধ্যে কি যে কাহিনী শুরু করে দিছে। খুকি কিন্তু ডরে উন্দুরগের গর্ত টোকাইতেছে যে কোনান দিয়ে ফলাইব, যেভাবে চতুর্দিক থেকে খুকিকে চাপি ধরা হয়েছে। ওরে খুকি তুই ডরাস কিনলে, তোর এত ডর কি এর, তোর যে সোবা তুই হুলু করে সব কইবি, তুই ডরাস কিনলে। তো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আবার এই চ্যানেলগুলোকে কথা কইতে, রান্নারা ভালো থাকলে লাইক দিয়ে নতুনরা সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তখন আমরা বুঝি গেছেন, লাইক কিন্তু দিয়ে দিয়েন, ভুলি যান না লাইক দিতে। দর্শক কথা কই বদাকে নিয়ে বদার যে লজ্জা শরম কোনো কিছু নাই। দেখছি দুনিয়ার ভিতরে এক বেড়ি আরেক বেড়িরে দেখতে না, এক বেড়িরে সহ্য করতে না। হতিনের মতন মানে নন্দে বাইরবর কিছু পরিবারে হতিনের মতন নন্দ বাইরবর সম্পর্ক এরকম থাকে। এটা মাখিয়ে না করতে আছে ভালো কথা, মাখিয়ে না খুকির লোক ঝরগা লাগাই দিছে। খুকি মাখির লোক ঝরগা লাগাইতে পারে, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু এটা বাড়ির ভিতরে না থাকবে, যাকে এটা সোশ্যাল মিডিয়ায় চলে আইছে। এরপরে আরও কাহিনী দেখেন, লগে বদায়ের হুইসপারিং মারে কিনলাই কনছে, হাতে কতক্ষণ পরে একটা ক্লিক মারে দিয়ে বেড়ি হইতে খাইছত বদার। মানে এটা হচ্ছে তার শ্বশুর বাড়ির ঘটনা, তার ওয়াইফ আর তার শালা সম্বন্ধীর বোর মধ্যে সমস্যা। ভালো কথা, তুই তোর বোরে বুঝে শুনে না কইবি, এরপরে তুই দুইটা কথা চুপে না দমনে না ধরাই দিবি। এটা না করি তুই হুইসপারিং মারাস কিনলে কতক্ষণ পর তুই মধ্যে ভিডিওর মধ্যে তুই এনে বই হুইসপারিং মারস। তারপরে আবার আজকে থামনে লেখস আপন মানুষ কষ্ট দিলে খুব কষ্ট লাগে। আরে বদা, খুকি তো তোর কলিজের লোক, আপন মানুষ অনেক কিছু। কারণ তোর হয়েছে সব ডলারের জন্য। কারণ যে আশা করি তুই পদ্মাচরে গেছিলি, মালয়েশিয়া যাই আরও বিডের লেগিরি করবি, ইচ্ছা মতন টপিং করবি, পুরা মালয়েশিয়া মানুষের হাতে দেয়াইব বা পুরে ঘুরি এই যে দেখেন মালয়েশিয়ার এই বাজার এই দেখেন আমার বালিশ বেগম লুলু বোন কি রাঁধছে, আমার বাগিনা তো দাগারবেন এটি করতে হাতে যে টার্গেট ছিল টাকা কামানোর, খুকি কিন্তু সব কিছুর মধ্যে পানি ঢালি দিছে খুকি, যে কিনলে এবার লাভিং দেখাইল না। দর্শক মানে আমার আশ্চর্যের বিষয় একটা জিনিস কি তা জানেননি, একটা জিনিস আশ্চর্য হয়েছে যে খুকি সে নিজে
খুকি হয়েছে সে নিজে বা সে আসে নাই, তার খারাপ লাগতেছে, তার আলাদা সংসার। কিন্তু মাক্ষী বদা দুইজনে বলতেছে কাউকে ডাকবে না, কাউকে ডাকবে না, মানুষকে ফেরা দেওয়ার দরকার নেই। তাইলে এত কিচ্ছা কাহিনী করস কা? খুকি তো অবশ্যই ভিডিওতে আইসা তোদের বাড়ির ভিতরে কি হয়েছে না হয়েছে ইডিলই কিন্তু কুকুমনি কিন্তু এনে বাড়ির মধ্যে যা কথা খুকি হয়েছে চাচা ছিলা কথা, খুকি একদম সামনাসামনি কথা সবাইরে কইয়া লাইব। তো খুকি বাড়ির মধ্যে যদি কিছু কইতা এটা বাড়ির ব্যাপার থাকতো, কিন্তু এত ইস্কানি, এত হুস্কানি, এত বুস্কানি আগের দিন কইতেছ যে না খুকি অসুস্থ, ডাক্তারের কাছে গেছে, আসলে তারা নিজের কাজে ব্যস্ত, তার মা বোনরা আছে। আগের দিন এই কথা কইলি, পরের দিন আবার ইয়ের উপরে বই কিচ্ছা কাহিনী সাজাই টাইটেলে থামনালে এটি লেখার দরকারটা কী ছিল? খুকি তো আগে এসব কিচ্ছা কাহিনী কইতেই না, যখন তোরা 2-3 বড়ি ভিডিওর মধ্যে শুরু করছ তখন খুকি কইছে। কারণ খুকি একদিন খুকি হয়ে গেছে বিলাই শুননি দর্শকদের কাছে। খুকির এমনভাবে মানে টার্গেট করছে যেন খুকির ভিউ না হয়, খুকি যেন চ্যানেলটা পড়ে যায়, ডাউন হয়ে যায়। আর খুকি আছে দোটানার ভিতরে, একদিকে এদের চ্যানেলের খুকির চ্যানেলের সব কিছু কিন্তু এই বদারা তানজিলা সবাই জানে, আরেকদিকে খুকি আসলে মাথা ছাড়া দিয়ে কথা বলার মতো কোনো সাহসও নাই তাদের বিরুদ্ধে, কারণ তাদের কারণে ইউটিউবে আইসে দুইটা পয়সা চোখে দেখছে। কিন্তু দর্শক আশ্চর্যের বিষয় হয়েছে, দেখেন এই বদা এতে হইলো একটা নন্দের জামাইয়ে না, এতের কি দরকার শ্বশুরবাড়ির ফ্যামিলি লই হুইসপারিং করা, উস্কানিমূলক টাইটেল থাম্বনেল লেখা। তো বদা কতটাই নির্লজ্জ, খুকি একদিন যখন ভিডিওতে আসি এদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছে, তখন বদাও শুরু করে দিয়েছে খুকির বিরুদ্ধে ষড়যন্ত্র। এর আগে থেকে তো ষড়যন্ত্র করা শুরু করছে বাড়ির থেকে। কিন্তু দর্শক এই যে মাহিনুর যে মহিলাটা, এই মাহিনুর জন ইউটিউবের মধ্যে বই, আপনাকে কি মনে আছে যে ওই যে বোন কেন স্বামী হারার ভিডিও নিয়ে একটা কথোপকথন আমরা মোবাইল ফোনে শুনছিলাম যে আমি জানি না তৃষা কখন এই ভিডিওটা বানাইছে বা কী করছে, আমি বলতে পারবো না, আমি দেখি নাই, আমি বলতে পারবো না। মানে সারিকাকে দিয়ে দিব সাবিনা বিয়ে বসার পরে। এই বদা যে কত বড় নাডা টাইপের লোক, টাউট বাটপার টাইপের লোক, এটা আসলে যারা এই বদার লোকের নাম এসছে হেরা কিন্তু জানবে না। দর্শক একটা মহিলা দমন ধরে ভয় পায় বা সংসার মেনটেন করে কার ভয়ে বলেন তো? একজন হাজব্যান্ডের ভয়ে। যখন একজন হাজব্যান্ডের ভূমিকা পালন করব, ভালোবাসার সময় ভালোবাসা, শাসনের সময় শাসন, দায়িত্ব নেবার সময় দায়িত্ব নেওয়া, তখন একটা মহিলা একটা সংসারের স্বয়ং সম্পূর্ণ হয়। কিন্তু এই বদার সামনে এই মাক্ষী যে অকারেন্সগুলো করে একটার পর একটা, মানে বদা এই মাক্ষীকে বেচে, মাক্ষীর বাবার বাড়ি বেচে পয়সা হয়েছে, কোটিপতি হয়েছে, বাড়িতে ঘর বাড়ি রেডি করছে। এই জন্য বদা মাক্ষীর সামনে একটা কথা বলতে পারে না, কথা বললে জুতার বাড়ি খায়। আর বদা জানে যে পদ্মাস্তরে যাওয়া ছাড়া বদার তেমন কোনো ভিউ নেই। বদার এখন মন পড়ে গেছে, ভয় পেয়ে গেছে, কিরে বাড়ির মধ্যে যেহেতু এত বিতিকিচ্ছিরি হয়ে গেছে, আর যাইতে পারে না পারে পদ্মাস্তরে। তো যার কারণে বদা এবার মারে লই উলাইলে গিরি শুরু করে দিছে। এনে যায় যে ছেলে এতটাই কুলাঙ্গার, যেই কিনা শ্বশুর বাড়িতে যায় অর্ধেক মাস বইতায়, 25 দিন বইতায়, 1 মাস বইতায়, শ্বশুর বাড়ির শালি করে লই বিড়ের লেগিরি করে, কিন্তু অথচ বুড়া মারে থুই চলে গিয়ে তার উপরে তানের দায়িত্ব দিয়ে। আমি মনে করি নাজমা বেগম অবশ্যই সে একজন পাওয়ারফুল লেডি, সে মানে সব কিছুতে সেই একদম পারফেক্ট, সব কিছু সে মেনটেন করতে। আর পারফেক্ট করলে তো বুঝে না, পারফেক্ট সব কিছুতেই পারফেক্ট। তো যখন এই বয়স্ক মারে বাড়ির মধ্যে একা একা ফালাই, এরপরে বদার মতো একটা স্বয়ং সম্পূর্ণ পুরুষ যে এসব বিড়াইলে গিরি করি জায়গায় জায়গায় মহিলাদের আঁচলের নিচে ঘুরি বেড়ায়, কাজের বেড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়ির শালা শাশুড়ি শ্বশুর বেকেরে বেশি খায়। তো দর্শক তখন তার এত ভালোবাসা, এত দায়িত্ব, এত জ্ঞান, আপন মানুষ কষ্ট দিলে এই হয়ে যায় সে হয়ে যায়। যখন বদা দায়িত্বহীনতার কাজ করে, যখন বদা জীবিত থাকতে বদার মা বাজারে যায় বাজার করে এনে বদারে ঘরে বইয়ে খাবায়, তখন বদার এসব লেকচারগুলো যায় করে। যেন বদার মা বই রুটি বানায় সকালবেলা ঘুমের তাই উঠে, মাক্কিরানি নাস্তা বানাইলে রুটি বেললে কষ্ট হইব, খ্যাচুরি রান্ধি থুই দেয়, ডায়াবেটিসের রুগীরে খাওয়ায়, যেগুলো তারা ফ্যামিলি ব্লগ দেয়, ফ্যামিলি মেনটেন করা ব্লগ দেয়, ব্লগ আর সাবস্ক্রাইব। তো দর্শক বদার তখন এত নীতিকতা যায় কথা। আমার তো সবচেয়ে বেশি মানে আশ্চর্যজনক বিষয় হলো এটা তার শ্বশুরবাড়ির ব্যাপার। এটা নিয়ে কি একজন জামাই
তোর কি এটা নিয়ে মাথা ঘামানোর কথা, তুই কি এটা নিয়ে কথা বলার কথা? আপনারা দেন না আমার শ্বশুর শাশুড়ি কি শেষ পর্যন্ত বৃদ্ধ আশ্রমে যাইব? কেরমা ভিডিও বানাই, লাখ লাখ ভিউ নি, ডলার কামাই নিছে কি পরিমাণ, লজ্জা নাই, টোটালি লজ্জা নাই এই বদার একটু। তো দর্শক, খুকির লগে তিশার কি হয়েছে? আর আরেকটা জিনিস, খুকি একটা কথা বলাতে এখন সবার মনে কষ্ট চলিয়েছে, আপন মানুষ কষ্ট দিলে এ হয়। কালী নূরকে কেন বদনাম করলো? শর্ট ভিডিওর মধ্যে সাবিনা ভিডিও আপলোড করতেছে, মায়ের 3 রাজকন্যা, ওরে বাপুরে। হ্যাঁ, মায়ের 3 রত্ন গর্বা, মানে বেলাইল্লা ফানার বিডিল্লে গিরির রত্ন গর্বা। মানুষ তো মানে কয় না যে না নাম কামাই বদনাম কামাই নাম হয়েছে, তো এদের 3 বোনের হয়েছে এই অবস্থা। তো দর্শক, কালিনুর বেলে কারো লগে বেলে উষা সুরে জোরে বেলে কথা কয় না, সেই মানুষটারে বদনাম করে দিছে ইউটিউবের মধ্যে। কালিনুরের মাইয়াদের ভেষ দেখলে, কালিনুরের মাইয়াদের এত প্রেম পরকিয়া হাঙ্গা এড়ি দেখলে বোঝা যায় কালিনুর কী টাইপের মা আর কী টাইপের শিক্ষা এই সন্তান এই 3 মহিলাকে দিছে। মেয়েদের চালচলন আর সব কিছু দেখলেই বোঝা যায় মা কতটা ভালো, মা কতটা খারাপ। সন্তানজন সঠিক পথে মানুষ হয়, ভালো কিছু দেখায়। আর সবাই তো আর লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ হয়ে দেখাইতে পারে না, কিন্তু তার ব্যক্তিগত যে জীবন, অশিক্ষিত মানুষও কিন্তু অনেক সোশ্যাল হয়, কিন্তু অনেক ভালো হয় অশিক্ষিত মানুষে। তো সন্তানের ভালো কিছু যদি দেখতে হয়, সন্তানের যে সব সাইড যখন মানুষ বিচার করে তখন বলা যায় যে মা কেমন হইতে পারে, এই সন্তানদের মা কেমন হইতে পারে। তো কালিনুরের 3 মাইয়ার ইতিহাস দেখলেই বোঝা যায় যে কালিনুর কত বড় ইতিহাস সৃষ্টি করা মহিলা, ইতিহাস পাতিহাস সৃষ্টি করা মহিলা। আমরা তো যেদূর জানি এই কালিনুরের বাড়ি হয়েছে কোনায়, জামালপুর, কত দূরে। তিশা কাইনলো যে কান্দাকাটি শুরু করে দিল যে হের মা নাই, বোন নেই, খালা নাই। করিম বসকে একটা সহজ সরল গ্যারামে বেড়া, হেতের বাড়ি কোথায়? এই কালিনুরকে করিম বসকে খুঁজি পাইছে কোনন্দে। আর তো মনে হয় করিম বসকে যে জায়গায় জায়গায় ভাঙ্গারি বেচতে যাইতো, হাঁড়ি পাতিল বেচতে যাইতো, তখন মনে হয় হেনে যে এই কালিনুরকে পছন্দ করে হেনতে মনে হয় ইস্কেলা রানী দিবি হয়েছে। নাইলে এই আগের দিনে এটা কিন্তু এই যুগের কাহিনী না যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এত দূরে আত্মীয়তার মধ্যে আত্মীয়তা খবর পাই গেছে একটা বিয়ে করছে, কিন্তু এই কালিনুরদের তিশা যেটা কইলো তাদের কোনো আত্মীয় স্বজন কেউ বেলে নাই, বেলে ওই এলাকায় কেউ নাই এত দূরে দূরে। তাহলে এই বাঙ্গারিওয়ালা যখন বাঙ্গারি বেচালায় বা হাঁড়ি পাতিল বেচালায় সেদিকে গেছে, তখন মানে এই কালিনুরের সাথে একটা ইস্কেলা রানী দিয়ে বিয়ে হয়েছে। দর্শক, এন্ড কালিনুরের কয় বিয়ে হয়েছে এটা তো আর আমরা জানি না। তো এরা যে কি পরিমাণ শুরু করছে, খুকি বেচারি একদিন একটা ভিডিও বানাই বিলাই শুনি ওই ইন্দুরের গর্ত খুঁজ দিয়েছে যায় কোন জায়গা তলাইতে মারি এদের অত্যাচারে মানসিক নির্যাতনে। দেখেন 3 বোন 3 জায়গা দিয়ে শুরু করছে, মিম শুরু করছে টাকার জন্য, নাকি খুকি এরকম করছে, বাবুকে বিয়ে করছে কেন টাকার জন্য এরকম করতেছে, মিম টাকা দেয় না কেন, চাইলেই টাকা দেয়। আরে খুকি নিজেও তো কাজ করে, এত টাকা চাইতে যাইবো কেন? চাইতে পারে, বোনদের কাছে হালাত চাইতে পারে, যেটা সাবিনা থেকে খুকি বললো যে হালাত নিয়ে চালাইতেছে, অভাবের মধ্যে আসছিল। আর একটা কথা বলি, এই অ্যাডসেন্স যেটা, এটা কিন্তু খুকির যেই টাকা ইনকাম করার কথা, এই যে এই ভিউর মধ্যে আমার মনে হয় সঠিক টাকাটা মনে হয় এই খুকির হাতে পৌঁছে না, যেহেতু এদের হাত দিয়ে চ্যানেল খোলা। এরা কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ডাইভার্ট করে দিতে পারে, এক অ্যাকাউন্টের টাকা 2 অ্যাকাউন্টে কিন্তু করে দিতে পারে, এটা কিন্তু সিস্টেম আছে। নাহলে খুকির এত অভাব থাকার কথা না, খুকিও কিন্তু একতলা একটা বিল্ডিং উঠাতে পারতো। যেই করোনার সময় থেকে যে ভিডিওগুলো খুকি আপলোড করছে, যে পরিমাণ ভিউ পাইছে, খুকির অভাব থাকার কথা না। বলা মাঠে কাজ করলে, খুকি ঘরে কাজ করলে কিন্তু অনেক টাকা কামাইতে হবে। আসলে খুকি তো অশিক্ষিত, অড়ালিয়া জানে না, অনেক কিছুই জানে না চ্যানেলের, যার কারণে খুকি অনেক ইন্দুরে গর্ত খুঁজতে আছে, কোনায় যায় হলাইব। সবাই ট্রেডের উপরে ট্রেড মারতেছে খুকিরে। দর্শক, একটা জিনিস দেখেন, এই যে মিম একটা ভিডিও দিল, কিছু বলবে না, কিছু বলবে না, কিন্তু দেখেন বলতেছে টাকার জন্য সমস্যা হয়েছে। তো আরেকটা জিনিস কই, এই মেকআপ বুতুরি দেখছেন বাবু হাঙ্গুরটাকে কেমনে আত করে নিজের কাছে বাবু হাঙ্গুরটারে আটকায় রেখেছে। আর বাবু হাঙ্গুরটার জীবন যাইব শুধু মেকআপ বুতুরির ব্যাগ টানি, তিশার ব্যাগ টানি, তিশার বাচ্চাকে গুঁসানি, অর্ধেক জীবন টানছে, আর বাকি অর্ধেক জীবন আবদিয়ারে টানি, আর লেডিস ব্যাগ টানিয়ে বাবু হাঙ্গুরটার বাকি জীবন যাইব। মা বাপ ভাই বোন থেকে কিন্তু বাবু হাঙ্গুরটাকে আলাদা করে লইয়েছে। দর্শক, আরেকটা জিনিস কই, আরেকটা কথা কই না করেন, এই কথাটা সাবিনা যে একটা কথা তার ভিডিওতে বলল যে বাবুকে থ্যালাসেমিয়া পরীক্ষা করেছে তিশা।
তো পরীক্ষা করাইতেই পারে মিমের বিয়ের জন্য, যেহেতু বাবুদের পরিবারের থ্যালাসেমিয়া আছে। আর আরেকটা কথা, এই থ্যালাসেমিয়া যদি বংশ পরম্পরায় পাইয়া থাকে, যে বাবুর যে সন্তান হইব সে যে পাইব না এমন কোনো কথা নাই। মিমের সাথে যদি বাবুর সন্তান হয়, এরা কিন্তু একই বংশের, নিশ্চয়ই এদের বংশের ভিতরে বাবুর বাবা মা কেউ না কেউ একজন বহন করছে, এরা বাবুর মা মনে হয় বহন করছে। তো নিশ্চয়ই এটা বাবুর মা বহন করার পরে অন্য সন্তানদের হয়েছে, বাবুর হয় নাই। তাইলে বাবুর হয় নাই, আবার বাবুর যেই বাতিজা দুইটা সারাফাত শারিফা এদেরও কিন্তু হয় নাই। তাহলে চিন্তা করেন, বাবুর যে সন্তানরা যে থ্যালাসেমিয়া হইব না এটার কোনো কারণ নাই। মাক্ষী থ্যালাসেমিয়া পরীক্ষা করছে, এটার সাবিনা এই কথাটা কী কারণে কইল যে সব দোষ বড় বোনের, বাবুর থ্যালাসেমিয়া পরীক্ষা করেছে, পরীক্ষা করাইতেই পারে, যেহেতু ওই পরিবারের মধ্যে সমস্যা, মিম বিয়া বইব হাঙ্গা বইব, তো এটা তৃষা নিশ্চিত হয়েছে হয়তো পরীক্ষা করাই। এটাও হইতে পারে, আরও কিছু কারণ আছে। ওই যে এটার নাম কি, তেরে মনে হয় বোন মেরু ট্রান্সপ্লান্ট করাইব, এটার নাম কি বড়ডারে বেল্লাল রে। তো এই জন্য অন্য ভাই বোনেদেরও কিছু না কিছু পরীক্ষা করতে হয় যদি ওনাদের থেকে ট্রান্সপ্লান্ট করানো লাগে। তো দর্শক, সাবিনা এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করছে। এখন এটার পিছনে মূল কাহিনীটা কি, কেউ যদি জানা থাকেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আর আরেকটা কথা আন্না করে কই, বাপুরে এতির নাম কিতা, একদিন কথা একটু বলার পরে 14 গোষ্ঠীর সবাই মিলে খুকিরে কী পরিমাণে অপমান করা শুরু করে দিয়েছে, সাথে বদা তৃষা সাবিনা মিম তাদের ভাইর বউ, তাদের সাথে মনোমালিন্য হয়েছে, তারা যদি কিছু লেখে সেটা একটা ব্যাপার, কিন্তু এই লেডিস বদা কেন এই মহিলাদের শ্বশুরবাড়ির ব্যাপার নিয়ে শালার বউরে খোঁচায় হুইসপারিং করে, আমি তো এটাই বুঝলাম না কতটা নির্লজ্জ হইলে যে এই ধরনের কর্মকীর্তি একটা পুরুষ হয়ে করতে পারে। দর্শক জিনিস কি তা জানেননি, একটা আপু কমেন্ট করছিল, উনি লিখছে যে আপু এদের পরিবারের ব্যক্তিগত জীবনগুলো এতটাই বাজে যে এদের বাসায় যারা কাজ করে, যেটা মাঝে মাঝে আমরা ক্যামেরার মধ্যে দেখে ফেলি, মানে যেটা এই কথাটা আমি বলতেছি, যেটা এদের কিছু কাহিনী থাকে যেটা আমরা ক্যামেরার মধ্যে দেখে লাই বুঝছেননি। তো এই কাজের লোকগুলো তো ভিতরে থাকে, এরা কিন্তু আরও অনেক ইতিহাস জানে, যার কারণে এই কাজের লোকদেরকে এটা হেডা কদ্দুর কাদ্দুর দিই, তারপরে হাতে রায়। আরেকটা জিনিস, মাখি পদা যে পরিমাণ টাকা ইনকাম করে, এখানে কিন্তু প্রচুর জাকাতের টাকা আসে, কিন্তু জাকাতের। তো এগুলো থেকে এক বছরের যে জাকাতের টাকাগুলো জমে, এটা দিয়ে ওই কাজের লোকদেরকে খুশি রাখে, হাত রাখে, একটু কানের দুল দেয়, এটা কিনে দিয়ে হাতে রাখে, যেন বেমানি না করে, আর যেন ভিতরগত কথাবার্তা যেন ছড়াই না দেয়, যেহেতু এরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে। বালিশ ম্যাডাম বই গেছে, আল্লাহর রহমতে একটা ইস্যু পাইছে বালিশ ম্যাডাম, যে তার তো আর নিজস্ব কোনো কন্টেন্ট সে খুঁজতে লাগে, অভাব, মানে সে কী দিব বুঝতে পারতেছে না। ওইদা পুরো ফলো করি কিছু কিছু একটু দেখানোর চেষ্টা করে, কিন্তু কাউয়া তো আর ময়ূর হইতে হারে না। তো দর্শক আনারা চান না, তো লুলুমতি বইবে এবার আজ যে ফারুল খালার গুণ গান কীর্তন গাইতে বইছে, যে আজকে ফারুল খালার কীর্তন গাইব বাপুরে। এর দিয়ে আমি তো আশ্চর্য হয়েছি, লুলুমতি জানি কি জানি বারবি কিতে ওভেনে করতেছে, বাবুরে কিপটা নাজমা খালার মাইয়া আরেক লুলুমতি, কী পরিমাণ কিপটা রান্না বাড়া দেখলে আগে কী যে আশ্চর্য লাগতো। আসলে আগে হিতির ভাত খাইতেই কষ্ট হইতো, মালয়েশিয়া যায় দেন না, নিউ মার্কেটের যে ওই যে ফুটপাতের যে সস্তা দামের যে ব্লক বাটিকের যে কাপড়গুলো ছিল 200-250 টাকা দামের, এডি পরে আজীবন লুলুমতির গেছে। অন ইউটিউব থেকে কিছু টাকা পায়, অন লুলুমতি কী করে, অনেক একটু খাওয়া দাওয়াও খায় আগের তুলনায়। আগে তো কী রাইনতো না রাইনতো আল্লাহ জানে, মুরগি মানুষ 3 জনের মধ্যে মুরগি রাইনতো 2 পিস, ওলা দুই ঠ্যাংলে টানাটানি করে, আরেকজন লইতে পারে না। তো লুলুমতি তখন দেয় বাল্লাই খাবার দাবার রাইনতেছে না, এবার আজ্যে পাইছে নাজমা ফারুল খালাকে লই চলিয়েছে লুলুমতি। কমেন্ট একটা পড়ি, বাপ্পি খুবই স্বার্থপর মানুষ, এবার ভালো করে ভিডিও করতে পারেনি বলে দৌড়ে এসে শ্বশুরবাড়ির বদনাম শুরু করে দিয়েছে। আর তৃষা কত বড় সাহস, সে সোশ্যাল মিডিয়ায় খুকিকে সরাসরি থ্রেট দেয়। খুকির উচিত শারমিন থেকে নতুন চ্যানেল খুলে আলাদা করে অ্যাডসেন্স করা, আর নতুন জামাই নিয়ে মিমের বাড়িতে আসার দিনটা মাটি খুকি করেনি, তলে তলে তৃষা করেছে, ভিতরে খুকিকে দূরে দিয়েছে, আর সবার কাছে খুকিকে খারাপ করতে চেয়েছে, নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছে। তানজিলা তার মা বাবাকে চিনে গেছে, এজন্য এখন তাদের পাত্তা দেয় না। অন্য কোনো মেয়ে হলে মা আসার সাথে সাথে দেখা করতে আসতো, কিন্তু তানজিলা ছাগল নিয়ে ব্যস্ত। আসলে এদের পরিবারের মূল শয়তান তৃষা। খুকি আরও কিছু ফান্ডা করা উচিত।
সাবিনা যেদিন তিশার বাড়িতে, এটা একটা আপু কমেন্ট করছিল আমাকে, যদিও আমি ওই জিনিসটা খেয়াল করি নাই। সাবিনা যেদিন ইয়েতে চলে গেছিলো, কি বলে, সাবিনার বাড়িতে চলে গেছিলো সকালবেলা, তখন যাওয়ার সময় বলে গেছে যে মিমকে ভাত রান্নার জন্য। এরপরে বলতেছে ভাত রান্না করা হয়েছে। কে রান্না করছে ভাত? কুট্টি ভাবি। মানে কুট্টি ভাবি কে, আমি আসলে বুঝলাম না। ওই বাড়িতে কোনো ভাবি আছে কিনা আলাদা কুট্টি ভাবি? কুট্টি ভাবি বলতে এরা ছোট জিনিসকে বোঝায় যে কুট্টি। আর আরেকটা কথা, এই কালিনোর যে বুমি করি হাগিমুতি ভরাই আইছে পুরা শরীর, এডি কিন্তু খুকি দুই সুন্দর করে মেলে টেলে দিছে। থাল বাটি যেডি আছিল এডি সব দুই আইছে। যেডি সাবিনারা ভিডিও করে নাই, কাউকে দেখায় নাই, বুঝছেন দর্শক। কালিনুর জন চলে গেছে, কালিনুর তো আগিমতি পড়াইছিল, এডি সব কিন্তু খুকি ধুইয়া থালবাড়ি ধুইয়া গট্টর ইয়ে করে দিছে কিন্তু। তো এটা না মাকে মিমবতীকে বলছিল যে ভাত রান্না করতে, কিন্তু মিমবতী বলে কি দরকার নাই ভাত রান্না করার, দরকার নাই, তাইলে খাবি কি? দর্শক মানে তিশা সব মিলে একসাথে পাইছে খুকি আসে নাই, খুকি কাম করে নাই। কিন্তু খুকি তো আসে নাই, কাম করে না, এটা তো খুকির অপরাধ না। খুকি করবে না, এটা খুকির ইচ্ছে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে। তার ছোট ছোট বাচ্চা নিয়ে সে আর কত পরিশ্রম দিবে এদের পিছনে। দর্শক খুকি কিন্তু যথেষ্ট পরিশ্রমী একটা মহিলা, যে এদের জন্য প্রচুর খাটছে। চ্যানেলের লোভে হোক বা এমনি হোক যেমনি হোক, প্রচুর কাজকর্ম কিন্তু খুকি করছে এদের জন্য। কিন্তু দর্শক কালিনুর হয়েছে কি তা জানেননি? কালিনুর হয়েছে জীবনে কোনো দিন রোস্ট খায় নাই, জীবনে কোনো দিন পোলাও খায় নাই, জীবনে কোনো দিন গরুর মাংস সব একসাথে পড়ছে খাওয়া। গরুর মাংস, পোলাও, রোস্ট খাইয়া কালিনুরের হাগা চুষছে। মানে রোস্ট জীবনে প্রথমবার খায়, তাও আবার মাক্কিরাতে। আল্লাহ জানে এই নোংরা সাথে জাগার ভিতরে, নোংরা সাথে জাগার ভিতরে যে কীভাবে ইয়ে দুইতে আছে, মুরগি টুরগি এটি দুইছে, মাখি ভালো করে দুইছে কিনা কি জানি, মিমরেদি মনে দোয়াইছে, এটি খায় কালিনুরের চুষে ঠেটেরান। কিন্তু রোজ খাওয়ার পরে দর্শকদেরকে রোজের চেহারা দেয়াইতে পারে না, তাও তারা সব কিছু দেয়, শুধু রোজ সবাই চ্যানেলে কাহিনি শুনছি, কিন্তু রোজের রেসিপি, রোজের কালার কিন্তু কাউকে আর দেখাইলো না। একটা আফু যে কমেন্ট করছিল, উনি পড়তে বলছে কমেন্টটা, আসলে ওই কমেন্টটা পড়া যাবে না। ওই কমেন্টের মধ্যে কিছু ওয়ার্ড আছে যেটা আসলে ইউটিউবের রুলসে নিষিদ্ধ আছে, যে এই ধরনের ওয়ার্ড, এ ধরনের কিছু ওয়ার্ড ব্যবহার করা যাবে না, যার কারণে আমি কমেন্টটা পড়তে পারি নাই। প্লিজ মানে কি বলবো, মনে কষ্ট নিয়েন না। অন্য সময় গঠনমূলক কমেন্ট করবেন, অবশ্যই আমি পড়বো, কিন্তু ধরেন মানে বাজে অশ্রাব্য কোনো ওয়ার্ড যদি কমেন্টে লেখা থাকে সেটা পড়া যাবে না। তো দর্শক আরেকটা কমেন্ট হরি হুনে আন্ন করে এখানে একটা কমেন্ট আসছে, আপুটা লেখছে, আপু প্রথমে অনেক ধন্যবাদ আমার কমেন্টগুলো পড়ার জন্য। একটা কথা খুবই সত্যি, খুকি ঝগড়াটে হোক বা আর যাই হোক, সে কিন্তু যথেষ্ট পরিশ্রমী একটা মহিলা। হ্যাঁ, এটা ঠিক আছে, আমিও বলছি আমার কথা যে সে প্রচুর কাজ করে, কিন্তু সে এই বদার গোষ্ঠী আর মাক্ষী ডাইনি আসলে অনেক খাটাখাটি করেছে, ছোট 3টা বাচ্চা নিয়ে। যার যেটা ভালো সেটা আমি বলবই, সেটা ঠিক আছে। আমারও রোস্টিং চ্যানেল, আমি অবশ্যই যখন যে মুহূর্তে যেটা দেখি সেটা নিয়ে কথা বলি। এই যে ওদের নিয়ে কথা বলি যে সবসময় নেগেটিভটাই যে শো করবো তা না, যদি ভালো কেউ দেখায় কিছু অবশ্যই বলবো। যেমন বাপ্পির মারে আমি সবসময় ওনার কিছু কাজ কারবারে হয়তো বলতে হয়, কিন্তু উনি কিন্তু যথেষ্ট মানে বলবো যে একটা তিশার শাশুড়ি হিসাবে যথেষ্ট ভালো মহিলা। তারপরে ছোট 3টা বাচ্চা নিয়ে যার যেটা ভালো সেটা আমি বলবো। যাই হোক, মাক্কি আর তার 2 ডাইনি বোন যদি আরও বাড়াবাড়ি করে, উচিত হবে মাক্কির যত বদমাশি সে করেছে জীবনে সেগুলো ফাঁস করে দেওয়া। কমেন্ট আসছে, এখানে লেখছে, মিমকে লেখছে এই কমেন্টটা, তার দর্শকরা তাকে পর্দা করার কথা বলতেছে। লেখছে, আপনার উচিত ছিল বাবুর পরিবারের সদস্যদের সাথে থাকা, বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি থাকতে হয়, কিন্তু আপনি বাবুর পরিবারের সাথে না থেকে নিজেই বাবুকে নিজের কাছে নিয়ে রেখেছেন, তাহলে পরিবারের সদস্য মানতে পারবে কিভাবে? আর বেশি বড় বানাবো না, অবশ্যই কালকে সন্ধ্যার সময় আরেকটা ভিডিও ধামাকাদার আপনারা দেখতে পাবেন। চ্যানেলের সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত, এবং সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।